আজকে আমরা এসে গেছি ইয়েস ক্যালকাটা 64 এ, আর এটা হচ্ছে জ্যোতিপাক ব্রাঞ্চ। সো দিস ইজ দ্য এন্ট্রেন্স, জাস্ট দেখো। এই হচ্ছে তাদের লোগো, ওনাদের ক্যালকাটা 64 অ্যাজ ইউ ক্যান সি। যোধপুর পার্ক অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। ফার্স্ট পেজে দে হ্যাভ দ্য কফি অর দ্য হট ব্রুজ। তো দেখো এসে গেছে লটস অফ ইয়াম্মি ফুডস। তো প্রথমে এটা হচ্ছে হ্যাজেলনাট ফ্রাপে। তো আমরা আরেকটা ডিশ ট্রাই করছি, দিস ইজ ফিশ এন্ড চিপস। এটা খুব ওয়ান অফ দ্য সিগনেচার ডিশ অফ ক্যালকাটা 64। আচ্ছা, এটা বাসার। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অমৃতা এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল অমৃতাস সুইট মোমেন্টস। তো আজকে আমরা এসে গেছি ইয়েস ক্যালকাটা 64 এ, আর এটা হচ্ছে জ্যোতিপাক ব্রাঞ্চ। জ্যোতিপাক ওদের যে ব্রাঞ্চটা আছে, তো অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো। তো ব্যাঙ্গালোর যাওয়ার আগেই আমি ঘুরে যাচ্ছি। এরপর যখন আবার কলকাতায় ঘুরতে আসবো তখন ডেফিনেটলি লাঞ্চ করব। তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি ডিটেলে। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আজকে সব কিছু কভার করবো ক্যালকাটা 64 এর জ্যোতিপাক ব্রাঞ্চটা। জাস্ট দেখো বাইরেরটা দারুণ, জাস্ট কি দুর্দান্ত সাজিয়েছে। এখানে ঢুকলেই একটা না মানে দারুণ একটা ভাইবস পাওয়া যায়। So this is the entrance. Just দেখো এখানেও কি সুন্দর দেখো সাজানো। তো অলরেডি we are in Calcutta 64. তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা। ভীষণ সুন্দর ডেকোরেটেড, আর অলরেডি আমরা দেখেও ছিলাম নানা রকম ব্লগসে। তো আজকে নিজে এসে এই ব্লগটা করছি, ভীষণ ভালো লাগছে। চলো। তো এখানে একটা ফটো ফ্রেম আছে যেখানে লেখা আছে ক্যালকাটা 64 introduces slice of Park Street in its menu with cello kebabs. Wow. So we are getting the Park Street, এই ফ্লেভারটা আমরা পাবো। হ্যাঁ, মানে পিটার ক্যাটের চেলো কাবাবটাই আমরা এখানে মানে পেয়ে যাবো। কারেক্ট, আমরা খেয়েছি, খুব ভালো করে এখানে না। তাহলে আমরা ট্রাই করবো এটা, মানে বাঙালিদের মুখে যে খুব ভালো লাগে ওইরকম পাবো না। তাহলে তো ডেফিনেটলি ট্রাই করবো। থ্যাংক ইউ। তো আন্টিকে পেয়ে গেছি এখানে ক্যালকাটা 64 এ এসে। অ্যাকচুয়ালি আন্টি আমাকে বললো যে এখানকার পিটার ক্যাটের চেলো কাবাব তাই। আর আমি এখানে থাকি না, বাট আমি ব্যাঙ্গালোরে থাকি। তো আমি পশু চলে যাচ্ছে, আমি বলছি না এই ক্যাফেতে আসবোই। ও আমার বাপের বাড়ি যোধপুর পার্কে। আন্টিকে পেয়ে ভীষণ ভালো লাগছে আমার ব্লগে। থ্যাংক ইউ। আর আন্টি খুব ভালো একটা বলেছে আমাকে যে এখানে এসে পিটার ক্যাটের চেলো কাবাব যা আমরা কেউ ভালো লাগে। আরে বাবা, তাহলে আন্টি থ্যাংক ইউ, তুমি রেকমেন্ড করলে। তো এখানে এসে গেছি, এটা হচ্ছে একটা কফি কাউন্টার, রাইট? ছবি তুলেছে একটু দেখতে পাই একটা। আচ্ছা, এটা কি যেটা আপনি নিয়ে যাচ্ছেন? আচ্ছা, আইরিশ কফি। ওয়াও, ঠিক আছে। এবার একটু করে এবার আমরাও পেট পুজোতে নেমে যাবো। এখানে কি সুন্দর, ভেরি নাইস, ভেরি নিট অ্যান্ড ক্লিন। অলরেডি আমরা ব্লগে দেখে নিয়েছি, বাট আজকে নিজের চোখে দেখছি। আর বরাবরই ইচ্ছে ছিল আমি যখনই আসবো কলকাতায় এই ক্যাফেটা ভিজিট করব। সিরিয়াসলি ভীষণ ভালো। আর ওর নাম হচ্ছে রোশেন। আচ্ছা, তো তুমি বাইরেটা দেখেছো? বাইরেটা হ্যাঁ আমি অলরেডি কভার করেওছি। বাইরেটা ভীষণ সুন্দর, আর সত্যি আজকে এসে খুব ভালো লাগছে। স্পেশাল আন্টির সাথে দেখো আরো ভালো লাগছে। আর দাদা একটু বলুন, এখানে মানে কফি যদি আমি ধরি তো হোয়াট আর দ্য স্পেশালিটি, মানে এখানে কি আমরা পাবো? আমাদের কাছে কোল্ড ব্রু আছে, ওকে, আর খুব তাড়াতাড়ি আমরা হট ব্রুজে আরো কিছু ভ্যারাইটিস লঞ্চ করছি। ওকে, ফ্রেঞ্চ প্রেস বা পুর ওভার, ইয়েলো প্রেস এগুলো লঞ্চ করছি। এবার এখন নরমালি যেগুলো থাকে বিভিন্ন ফ্লেভার আছে কফিতে। আচ্ছা, যদি এখানে কেউ আসে, হোয়াট ইজ আ মাস্ট ট্রাই ইন বেভারেজ? যদি মাস্ট ট্রাই ইন বেভারেজ আমাদের কফিতে আমরা মোটামুটি স্পেশাল বলতে পারি। আর যদি এই সময়টা উইন্টার টাইম, তো এই সময়টা যদি আসি তাহলে আমি আজকে কোনটা অর্ডার করব এখান থেকে বলুন।
আপনি যেটা খুব ইউনিক একটা মানে সিগনেচার বেভারেজ অফ দিস ক্যালকাটা 64 সিগনেচার বেভারেজ, আপনি প্যাশন পিচ লেমনেডটা ট্রাই করুন। ওকে, আচ্ছা। আর যদি কফিতে করেন তো হেজেলনাট ফ্রাপে বা সিনামন ফ্রাপে দুটোই নেব একটা, আমি আমার হাজবেন্ড দুটোই নেব, উই ক্যান টেস্ট। আর হটেও আছে, হটটাই নিতে চাইছি যখন আবার হ্যাঁ হটে আমি সাজেস্ট করব। হ্যাঁ হটে আমি একটা হেজেলনাট ল্যাটে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই আমরা অর্ডার করব। এখানেও ভীষণ সুন্দর সাজানো, ভেরি নাইস, দারুন দারুন সব ফটোজ। ক্রিসমাসে এলে না? ক্রিসমাস আমি অ্যাকচুয়ালি ক্রিসমাসে গেছিলাম হচ্ছে, আমি কলকাতায় এসেছি। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর সব, এই যে এখানে স্নেহাদির ফটো আছে। এটা মনে হচ্ছে সল্টলেকের, আচ্ছা সল্টলেক আউটলেটের কিছু মেমোরেবল মোমেন্টস যেগুলো এখানে সুন্দর করে ফটো ফ্রেমে এগুলো ক্যাপচার করা হয়েছে। এই তো হ্যাঁ, দেবজিৎ দা আছে আর দেবজিৎ দাদা আছে, সবাইকেই চিনি আমরা থ্রু ব্লগ। দেবজিৎ দেখা হবে বাট হলো না, এনিওয়েজ নেক্সট টাইম ডেফিনেটলি হবে। ওকে, দিস ইজ হ্যালো চেলো। সো দিস ইজ আ সিগনেচার কাইন্ড অফ ফুড ইন ক্যালকাটা 64, রাইট? আচ্ছা, এই মেনুগুলোই তো আমরা ওখানেও পেতে পারবো তো? বোথ দ্য আউটলেটস হ্যাভ দ্য সেম মেনু। ওয়াও, এখানে দেখো কি সুন্দর একটা, এখানে ঢুকলে ভীষণ ভালো লাগছে আমার। আর কত রকমের বই আছে, তো এখানে যদি কেউ একলাও আসে কফি নিয়ে কিছু খাবার নিয়ে বই নিয়ে এখানে একটা ভালো টাইম স্পেন্ড করতে পারবে সবাই। আর এটাও হচ্ছে একটা ক্যালকাটা 64 এর, এটা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা। এবার এখানে ঢুকছি তো অলরেডি এখানেও কিছু সিট আছে, রাইট? তো ঢুকেই এখানেও কিছু আমরা বসার জায়গা পাচ্ছি, আর প্লাস আরো অনেক রয়েছে ভিতরে। তো ওই দিকটাও আছে, এখন বন্ধ আছে একটু, এখন একটা রুম বন্ধ আছে। এখানেও দেখো কি সুন্দর সুন্দর সব পিকচার্সও টাঙানো ঢুকেই। খুব সুন্দর ক্যাফে, রিয়েলি আ ভেরি নাইস ক্যাফে। তো এখানেও আছে সিটিং এরিয়া। ওয়াও, দ্য পিকচারটা দেখো, দারুন দারুন। এখানে একটু দেখি, খুব সুন্দর, ভেরি নাইস কোজি প্লেস। তো আমরা এইটাতে বসেছি, এই সিটিং এর। দিস ইজ অনির্বাণ। হ্যালো বলো। হ্যালো। আর এখানে আজকে অ্যাকচুয়ালি ও দাড়ি টাড়ি কামায়নি পুরো, হ্যাঁ, তো এই জন্য ও লজ্জা পাচ্ছে, বাট ইটস ওকে, কোনো ব্যাপার না। এখানেও খুব সুন্দর সুন্দর পিকচার্স দিয়ে সাজানো, দেখো। ইয়েস, দ্য ভাইবস ইজ রিয়েলি ভেরি। এখানেও দেখো কত বই আছে আবার এই শেলফটাতেও, খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে, দারুন দারুন, এভরিথিং ইজ সো নাইস। তো এবার আমরা অর্ডার করব। আচ্ছা দাদা, আপনি যেরকম আমাকে বললেন একটু, আমরা শীতকাল তো, সো উই ওয়ান্ট টু হ্যাভ সামথিং অন, কি বলবো, হট বেভারেজ। তো কোনটা আমরা নেব? সিগনেচার অফ ক্যালকাটা 64। চকলেট পছন্দ? হ্যাঁ, চকলেট তাহলে আপনি এখানে হেজেলনাট বা ভ্যানিলা মোকা নিন, ট্রাই করুন। ওকে, সো দিস ইজ দ্য কফি না, একটু আইরিশ ল্যাটে বা আইরিশ ক্রিমটা কিরকম হবে? আইরিশ ক্রিমটাতে ওই 3টে লেয়ার হবে, নিচে ফ্লেভার থাকবে, মিডলে থাকবে কফি, আর উপরে থাকবে হুইপ ক্রিম। আচ্ছা। আর আইরিশ ল্যাটেটা হবে ওটা মানে ক্যাপুচিনোর মতো, ল্যাটের মতো, কিন্তু এর মধ্যে ফ্লেভার কোনটা বেটার হবে? আপনি কোনটা সাজেস্ট করছেন? মিল্ক বেস হচ্ছে আইরিশ ল্যাটেটা, আইরিশ ল্যাটে। আর আপনি যেটা একটু আগে বললেন যে হ্যাজেলনাট মোকাটা, ওটা একটু চকলেটি থাকবে, একটু সুইট থাকবে, সব ফ্লেভার। তাহলে ওটাই নিই নাকি? হ্যাঁ ওটাই নিই, তাহলে ওটাই নিই দুটো। ও সবই ব্ল্যাক, কোল্ড ব্রিজ গুলো ম্যাক্সিমাম ব্ল্যাক। আচ্ছা, এবার আমি ধরুন ও যেরকম হট নিচ্ছে, তো আমি একটা কাজ করি, আমি একটা কোল্ড কিছু ট্রাই করি, তাহলে দুজনেই বুঝতে পারবো। করবেন বলছেন, তাহলে এখানে আপনি সিনামন ফ্রাপেটা বা হেজেলনাট ফ্রাপেটা ট্রাই করুন। হেজেলনাট ফ্রাপেটো এটা, আচ্ছা তাহলে আমি হেজেলনাট ফ্রাপেটা ট্রাই করছি। তাহলে আপনি একটা হেজেলনাট ফ্রাপে, আর তুমি নিচ্ছ হচ্ছে, আপনি আমাকে কোনটা বললেন? হেজেলনাট মোকা। হেজেলনাট মোকা। তো এই দুটো আমরা বেভারেজে রাখছি। এবার আমরা স্ন্যাক্সে আসছি। তোমাদের সাথে শেয়ার করে দিই, এখানকার আমরা তো সব নিতে পারবো না, তো এখানে একটা দিন লাঞ্চ করতে হ্যাঁ, কিন্তু এত আমাদের টাইমের এত ক্রাঞ্চ আছে, তো নেক্সট টাইম যখন কলকাতায় আসবো আমরা আবার তো ভিজিট করবোই। তো এবার আমি দাদাকে জিজ্ঞাসা করবো যে এখানে যারা আসবে কোন কোন ডিশ গুলো তারা ট্রাই করবে অবশ্যই। তো আমি দাদার কাছে চলে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে, তোমরা দেখো। আমাদের কাছে হালকা খাবারের জন্য মানে
গার্লিক ব্রেড অনেক অপশন আছে, চিজ গার্লিক ব্রেড, ওকে, বা চিলি চিজ টোস্ট আছে, ক্রিমি কর্ন মাশরুম টোস্ট। আচ্ছা, এই নন ভেজে কি নন ভেজে কোনগুলো যদি আমরা ট্রাই করি? চিকেনে নন ভেজেও আছে গার্লিক চিকেন এন্ড গার্লিক মাশরুম টোস্ট। ওকে, আচ্ছা, যদি চিকেনে চিকেনে কি পাবো? চিকেন এন্ড চিপস আছে, এটা ফ্রাইড হবে। আচ্ছা, 6 পিস বোনলেস চিকেন থাকবে ফ্রাইড। আর ফিশের কিছু আছে? কোরিয়ান্ডার সসে ম্যারিনেট করা থাকবে। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট ফিশ? সিগনেচারটা বলে ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস ওটা কি পিওর ভেটকি? না, এটা আমাদের বাসা, কিন্তু কোনো স্মেল হবে না, খুব ভালো কোয়ালিটি। তাহলে আমরা একটা ফিশ এন্ড চিপস ট্রাই করবে কি তুমি, নাকি অন্য কিছু নেবে? চিকেনটা নেবে। চিকেনে মাছটা, হ্যাঁ কলকাতায় সে প্রচুর মাছ খাচ্ছি, তো চিকেনে যেটা উনি বললেন, কোনটা বললেন আপনি? নন ভেজ চিকেন এন্ড চিপস আছে, বেক চিকেন চিজ কাবাব আছে। কোনটা বেকার হবে? কোনটা মানে ফ্রাইড হলে চিকেন এন্ড চিপস ভালো হয়। আচ্ছা, আর বেক চিকেন চিজ কাবাবটা খুব ভালো, ওটাও ট্রাই করতে। তাহলে দুটো একটা করে নি, তাহলে একটা কাজ করি। 6 পিস থাকবে বোনলেস। ও 6 পিস থাকবে বোনলেস। তাহলে বেক নেবে তুমি? দুটো মিলিয়ে 6 পিস। না, একটা অন্য একটা ট্রাই করবো। হ্যাঁ, তাহলে একটা করে বেক ওইটা নেই। বেকটা ভালো হবে তো দাদা? একদম। তাহলে বেকটা একটা চিকেন ওইটা নিচ্ছি আমরা, একটা নিচ্ছি, যেটা 60 আছে, আর তারপরে আরেকটা আমরা কিছু ফিশের ট্রাই করি। ফিশের বলতে ফিশ এন্ড চিপস, বিশাল বড় ওটা। মানে বিশাল বড় কি? হ্যাঁ, বিশাল বড়। মানে দুটো থাকবে একটা প্লেটে? তাহলে এই বিশাল বড় দেখেছি, এটা বিশাল বড়। আচ্ছা, খেলে আর কিচ্ছু খেতে পারবো না। আচ্ছা, দেখছি আমরা আরো কিছু ট্রাই করতে পারি। আপাতত এই দুটো আসুক, তারপরে আমরা অর্ডার করছি। হ্যাঁ, exactly. তো এবার আমি তোমাদেরকে একটু মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, কারণ স্বাভাবিক আমরা সব রকম খাবার তো টেস্ট করতে পারবো না একদিনে। তো একবার তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি উইথ প্রাইসেস, লটস অফ অপশনস। আর আমি সত্যি কথা বলছি, এরপর যখন নেক্সট টাইম কলকাতায় আসছি, আমি ক্যালকাটা 64 প্রচুরবার আসবো। এবার একটুখানি আমার টাইট শিডিউল ছিল, তো তাই জন্য আমি আসতে পারিনি আগে। তো একবার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি উইথ প্রাইস একদম ওদের কি কি মেনুতে আছে। চলো। So this is a menu card. Basically, it's a book, you can say. এই হচ্ছে তাদের লোগো, ওনাদের ক্যালকাটা 64, as you can see. যোধপুর পার্ক অ্যাড্রেসটা এখানে দেয়া আছে। First page, they have the coffee or the hot brews, which includes all the coffee, different type of coffees are there. And prices are also mentioned. তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে। And I think it's quite reasonable. It's quite reasonable. And these are the add-ons. And if you want to go for the cold brews, then these are the options. Cold coffee ও প্রচুর options আছে। Generally এত options আমি খুব কমই দেখেছি। Absolutely. And with a very reasonable price. Okay. If যারা চা খেতে পছন্দ করে তারা তো obviously এখানে দেখতেই পাচ্ছ দার্জিলিং টি আছে, Assam tea and all kinds of teas are there. Iced tea, mocktails, and then the shakes. Okay. Next page there another just all day breakfast, different kinds of omelets, Italian corners, as you can see, lots of items again. Seriously, lots of options. পাস্তা অন্তত পক্ষে 6-7 রকমের পাস্তা আইটেমস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আছে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ স্যান্ডউইচেস এন্ড বার্গার্স, ভেজ স্যান্ডউইচ, নন ভেজ স্যান্ডউইচ, ভেজ বার্গার্স, এটসেট্রা। Lots of pizza items are there, non-veg pizza items, veg wraps, non-veg wraps, soups. Then এখানে আছে হচ্ছে next page is snacks, steaks, chicken items, fisher items, prawn items, and এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, this is their signature dish, which is fish and chips. তো আজকে আর kebabs is there, and then the mains, then people butter chicken, etc. Oh, because তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু ফোকাসটা প্রবলেম হচ্ছে। prawns, and then চেলো কাবাবস। আমি এটা জানতাম না যে এখানে চেলো কাবাব পাওয়া যায়। সো নেক্সট টাইম আমি যখন এই ক্যালকাটা 64-এ আসছি, আমি ডেফিনেটলি এটা লাঞ্চ করতে আসবো বা ডিনার করতে আসবো, এরকম স্ন্যাকিং না। তাহলে অ্যাটলিস্ট চেলো তো ডেফিনেটলি ট্রাই করছি, আর আরো কিছু আইটেমস ট্রাই করতে পারবো। These are the different salads and these are the desserts, and I think that's it. Yes, and that's it. and this is about Calcutta 64. very lots of options. So that's it about Calcutta 64 Jodhpur Park. And ওনারা যেটা বললেন যে ওনাদের যে আরেকটা আউটলেট আছে which is in Salt Lake, there is a main first outlet,
ওখানেও সেম মেনু অপশনস আর অ্যাভেলেবল। সো রিয়েলি থামস আপ, লটস অফ অপশনস আর দেয়ার অ্যান্ড ইগনোর মাই ফেস। হ্যাঁ, ঠান্ডার জন্য অনেক একটু শেফটা করা হয়নি, বাট ইটস ওকে, ঠান্ডাটা একটু কমেছে, সো কালকে করবো। সো ইয়েস, আমরা এখন কিছু সিম্পল আইটেমস ট্রাই করছি। নেক্সট টাইম যখন আসবো তখন বেশ কিছু আইটেমস ট্রাই করবো, তো তোমাদেরকে আমরা সব জানাচ্ছি, ব্লগটা দেখতে থাকো। এই দেখো, এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, হঠাৎ লক্ষ্য করলাম, এটা ভীষণ ভালো, এটা প্রচুর ক্যাফেতে থাকেও আবার থাকেও না। দিস ইজ ফর দ্য টডলার্স অ্যাকচুয়ালি। সো প্যারেন্টসরা খুব খুশি হবে এটা দেখলে, যে এই অপরচুনিটি, এই ফ্যাসিলিটিটাও ক্যালকাটা 64 দিয়েছে। সো ইটস ফর দ্য টডলার্স, এখানে বাচ্চাদের বসিয়ে নিজেরা আরাম করে এনজয় করে এই সুন্দর ক্যাফে ভাইবসটা তারা নিতে পারবে। আচ্ছা দাদা, আরেকটা আইটেম আমাকে বললো নিতে, সেটা হচ্ছে দাদা প্রনের ওপর, রাইট? প্রনের কোনটা নেবো? প্রন চিলি লেমন সস। ওকে, সো এইটা তাহলে আটা অ্যাড করে দিচ্ছি। তো আজকে এই তিনটেই নিচ্ছি। অ্যাকচুয়ালি ফ্লাইট আমাদের, যেহেতু পরশুদিন তো আমাদের প্রচুর কাজ আছে, লাস্ট মোমেন্টে এসেছি, তো ডেফিনেটলি আবার যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসছি বেড়াতে, ডেফিনেটলি এবার পুরোপুরি লাঞ্চ টাঞ্চ করবো, ওরকম করে আসবো। সো দাদা থ্যাংক ইউ, প্রচুর গাইডেন্স দিয়েছে। দাদা আপনার নামটা আরেকবার বলুন। আমার নাম প্রসেন বিশ্বাস। ওকে, সো প্রসেন দা আমাদেরকে অনেক গাইড করেছেন, তো এবার খাবো। আচ্ছা। তো উই আর ওয়েটিং ফর দ্য ডেলিশিয়াস ফুড ফ্রম ক্যালকাটা 64। একদম একদম একদম। তো দেখো এসে গেছে লটস অফ ইয়াম্মি ফুডস। তো প্রথমে এটা হচ্ছে হ্যাজেলনাট ফ্র্যাপে। দিস ইজ আ কোল্ড, মানে ঠান্ডা জিনিসটা। সো শীতকাল তো কি হয়েছে, মানে এত সুন্দর এটা লোক সামলাতে পারলাম না, তো আমি ট্রাই করছি হ্যাজেলনাট ফ্র্যাপে। তো লেট মি ট্রাই দিস। কেমন জাস্ট ট্রাই দিস। দেখি একটু, আমিও নিই, দেখো তুমি আমাদেরকে নিচ্ছ, একটু ট্রাই করবো। হেভেন, Awesomely delicious. Sehadi and Deborita, your cafes are so good. দারুন দারুন। আচ্ছা, এখানে আমার জন্য হচ্ছে হ্যাজেলনাট মোকা, দ্যাটস আ হট কফি। You try now, right? Yes, আমি দিচ্ছি এবার। আর এটা দেখে নাও, আচ্ছা, তার এটা সঙ্গে হচ্ছে এটা একটা baked chicken. This is baked chicken, না? বেক চিকেন চিজ কাবাব। baked Baked chicken cheese kebab. দেখতে দারুণই, খেতে খুবই ভালোভাবে বোঝাই যাচ্ছে। তো এখন আমি অনির্বাণের কাছে চলে যাচ্ছি, ও এই হট বেভারেজটা ট্রাই করুক, তোমরা ব্লগে। হ্যাঁ দেখো, কি বিউটিফুলি ডেকোরেট করে দিয়েছে উপরেটা, রিয়েলি রিয়েলি সো নাইস। টেস্ট করে দেখি। লাগবে না, কেমন খেতে? দারুণ, দেখেই ভালো লাগছে। নিচে একটা মনে হয় আছে না, এটা বেশি চকলেট আছে না। স্টার করে নেবো কি এটা? এটা স্টার করে নিলে Okay, নিচে দেখো এখানে একটা চকলেটের লেয়ার আছে, তো একটু স্টার করে নিলে এই পুরো এই ফ্লেভারটা পুরো কফিটার মধ্যে চলে আসবে, তো সেটা করে নিই, ওকে তারপরে আবার বলছি। বাট আই ডোন্ট থিঙ্ক আমার এক্সট্রা ফ্লেভার লাগবে না। সো এটা মিক্স হয়ে যাচ্ছে, রাইট? এটা মিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা আইটেমও এসে গেছে তার সাথে সাথে। দিস ইজ প্রন চিলি লেমন সস। ওকে, প্রন ইন চিলি লেমন সস। দেখো দেখতে তো দারুণ, আমি জানি খেতেও ভীষণ ভালো হবে। সো এখন ঝাঁপিয়ে পড়ছি খাবারের ওপর। তো এবার শুরু করো টেস্ট। চিকেনটা টেস্ট করছি, প্রনটা তো আমি করবো না। ওকে, হ্যাঁ প্রন তোমার, না, আমার তো প্রনে প্রনে প্রবলেম আছে ওর। চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মেল্ট হয়ে গেল। আচ্ছা, বিউটিফুল। আমার জন্য কিন্তু রেখো, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি এটা দারুণ টেস্ট হবে, জাস্ট দারুণ, বোঝাই যাচ্ছে। It's not like the typical kebab that we have. ওকে, A bit different taste, আচ্ছা, but very nice. নাইস না? ওকে, সো নাও আমি এটা ট্রাই করছি। তো এবার আমি প্রনটাকে ট্রাই এবার খাবো। তো দেখি, এটা তোমার ডেফিনেটলি ভালো হবেই, আলাদা করে কিছু বলার নেই, বাট স্টিল খেয়ে দেখি তোমাদেরকে বলছি এটা কেমন। সো আমি যে এখন প্রনটা টেস্ট করছি, দ্য স্মেল ইজ অসাম। এবার ট্রাই করছি, ভীষণ গরম। আমি এরকম ফ্লেভার সত্যি পাইনি। আমি মানে
বলার জন্য বলছি না, দারুণ এক কথা, মানে তুমি মিস করলে। আমি তো প্রন জানো আমার তো অ্যালার্জি প্রবলেম আছে, সো প্রন তো আমার পক্ষে সিরিয়াসলি আমি এরকম ফ্লেভার, আমি সত্যি কথা বলছি, আমি প্রচুর ক্যাফেতে গেছি, খাইও প্রচুর, ব্যাঙ্গালোরেও প্রচুর ক্যাফেতে আমি যাই, বাট এইরকম যেটা ফ্লেভার আমি জানি না, মানে মানে কোনো কথা হবে না, জাস্ট দারুণ দারুণ। আমার মনে হয়েছে সবকটা এখানে সবকিছুই ভালো। তো তোমরা সবাই প্লিজ এসো ক্যালকাটা 64-এ, ওদের যেরকম জ্যোতিপাক ব্রাঞ্চটা আরেকটা সল্ট লেকে আছে, সবাই জানে তোমরা ক্যালকাটা 64, সো তোমরা কিন্তু আসতে পারো। আর এটা কোনো পেড প্রমোশন নয়, আমার অনেকদিন ধরেই আমি স্নেহাদি দেবজিতা ব্লগ আসবো করেও মানে টাইম পাচ্ছিলাম না আর কি। প্লাস ওনাদের ক্যাফেতে আসার অনেক ইচ্ছে ছিল আমার, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, আর আমি বলবো কোয়াইট রিজনেবল। আর আমরা কোনো ফুড ব্লগার নই, কোনো ফুড ব্লগার নই, আমরা খেতে খুব ভালোবাসি, ফুডি, সো দারুণ এক কথা, যেরকম লেগেছে সেরকমই বলছি একদম। আমি জাস্ট এটা আমাদের ব্যক্তিগত মত, ব্যক্তিগত মতামত, we are very happy with exactly, hopefully সবারই ভালো লাগবে, we are very happy, বাট আমাদের দারুণ লাগছে, we are happy with the quality of food, ambience, especially এখানে যারা আছেন, they are so good, the behavior is so nice, so hospitable। এখানে নানা রকম বইয়ের অপশনসও আছে, একলা এলে কোনো অসুবিধা নেই, চা খাবার বই নিয়ে বসে করতে পারবে, সো ভেরি নাইস প্লেস ফর আ হ্যাং আউট, ফর আ ইন্টার, সো তোমরা সবাই এসো। তো আমরা আরেকটা ডিশ ট্রাই করছি, দিস ইজ ফিশ অ্যান্ড চিপস, এটা খুব ওয়ান অফ দ্য সিগনেচার ডিশ অফ ক্যালকাটা 64। আচ্ছা, এটা বাসার ফিশের, আর এটা অ্যাকচুয়ালি সার্ভ করা হয় দুটো ফুল প্লেট যদি কেউ নেয়, তো এরকম দুটো ফ্রাই থাকবে, আর তার সাথে মেয়োনিজ অ্যান্ড চিপস থাকবে। আচ্ছা, যেটা হচ্ছে যে তোমরা একটাও মানে এক প্লেটও মানে ফুল এক প্লেট অর্ডার করতে পারো, যার মধ্যে দুটো এরকম সাইজের ফিশ ফ্রাই থাকবে। আর নয়তো আমরা যেহেতু একটু খাবারটা বেশি হয়ে গেছে বলে আমি একটা অর্ডার করেছি, এটা কোনো নিতে পারো। তো এবার টেস্ট করার পালা। তো এই অপশনটাও খুব ভালো যে কেউ হাফ প্লেট বা ফুল প্লেটও অর্ডার করতে পারে। সো নাও এবার ট্রাই করছি একটু। দেখো কি সফট, একটু ডিপ করে নিচ্ছি। সত্যি ভালো, ইনফ্যাক্ট কেউ না বলে দিলে বুঝতাম না যেটা বাসা, পুরো একটা ভেটকির একটা ফ্লেভার পাচ্ছি, মানে কোনো গন্ধ বা আমরা অনেক সময় ভাবি না বাসা একটু স্মেল থাকবে, কিচ্ছু নেই। আমি একদম বলতে পারি গ্যারান্টি দিয়ে যে এটা মাস্ট ট্রাই। দিস ইজ অলসো देयर সিগনেচার ডিশ না, তো ক্যালকাটা 64 এর সিগনেচার ডিশ হচ্ছে দিস স্পেশাল চিপস, এটা প্লাস হচ্ছে যেটা পিটার ক্যাটের চেলোটা। এবং আমি একজন আন্টি আমার ব্লগে এসেছিল, তোমরা দেখেছি একটু মানে আগে, তিনি এটাও বলেছেন যে পিটার ক্যাট থেকেও বেটার ফ্লেভার চেলোটা আমরা এখানে পাবো। সো নেক্সট টাইম ডেফিনেটলি এটা ট্রাই করব, এটা লাঞ্চের জন্য রেখে দেবো নেক্সট টাইম। বাট আই মাস্ট সে দিস ইজ জাস্ট অসম। এই ডেজার্টটা ক্যালকাটা 64 থেকে আমাদেরকে একটা কমপ্লিমেন্টারি, থ্যাংক ইউ সো মাচ স্নেহাদি দেবজিৎদা, রিয়েলি তোমাকে একটু মিস করেছি, বাট ডেফিনেটলি নেক্সট টাইম যখন কলকাতায় আসবো একদম ফোন করে লাঞ্চ করতে আমরা আসবো এখানে। আর এখানকার স্টাফ দে আর সো ওয়েল বিহেভ, মানে এত ভালো, ওদের ওয়েট করছি না, ও ওয়েট করতে পারছে না, সো আমরা একটু টেস্ট করি। তো এটার নামটা কি দাদা? এটার নাম হচ্ছে ডবল চকলেট ওয়ালনাট ব্রাউনি। ওয়াও, ডবল চকলেট ওয়ালনাট ব্রাউনি, উপরে তো ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম আছে উইথ চকলেট সস। সো দারুণ, এক্সিলেন্ট। থ্যাংক ইউ अगेन ক্যালকাটা 64, থ্যাংক ইউ সো মাচ ক্যালকাটা 64। আমরা বারে বারে ফিরে আসবো, আই থিঙ্ক আমার ভিউয়ার্সরা ডেফিনেটলি আসবে জ্যোতিপা ব্রাঞ্চ তো, আর যেটা সবাই আমরা জানি সল্টলেক ব্রাঞ্চে। Once again, thank you so much for this awesome journey. আচ্ছা, তুমি এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। আচ্ছা, এটা হ্যাঁ, তো খেয়ে ফেলেছি, তাই একটা থামস আপই তো এটা, পেপসি অর্ডার করেছি। তো আই মাস্ট সে
ভীষণ 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 ভালো ফুড কোয়ালিটি, টেস্ট ওয়াইজ অসাম, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি তোমাদেরকে। সো হাইলি রেকমেন্ডেড, তোমরা এই ক্যাফেতে এসো আর খুব খুব এনজয় করো। এটা আরেকটা রুম আছে দেখো এখানে। সো প্রচুর অ্যাকোমোডেশন, আই মিন প্রচুর স্পেস। আর এখানেও দেখো টডলারদের জন্য এখানেও একটা প্যারম কাইন্ড অফ রাখা আছে যেখানে বাচ্চারা বসে থাকতে পারে। সো নাইসলি ডেকোরেটেড অলসো। তো আমাদের খাওয়া সবকিছুই হলো ডান। সো ভীষণ ভালো ভীষণ ভালো ফুড কোয়ালিটি, অ্যাম্বিয়েন্স দারুণ। আর তোমাদেরকে যতটা পেরেছি আমি ডিটেলে শেয়ার করেছি। ক্যালকাটা 64 যতুপাক ব্রাঞ্চটার আমি তোমাদেরকে মেনু কার্ড, মানে মেনু যে কার্ডটা, বইটা পুরো তোমাদের সামনে উইথ প্রাইসেসও দেখিয়ে দিয়েছি। আই মাস্ট সে ইটস ভেরি রিজনেবল এবং বলবো একদমই বলবো এক্সপেন্সিভ নয়, এবং সুন্দর সুন্দর বইও আছে। এখানে এসে বই পড়েও তোমরা দারুণভাবে এনজয় করতে পারো। সো আই মাস্ট সে হাইলি রেকমেন্ডেড, ভীষণ 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 ভালো ক্যাফে, তোমরা কিন্তু সবাই আসতে পারো। তো এবার আজকে এখান থেকে আমরা ইটস ডান ফর টুডে। তো এবার বাড়ি যাচ্ছি। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যারা এখনো করোনি। আর অফকোর্স বেল আইকনটা প্রেস করবে, কারণ যখন আমি কোনো নতুন ব্লগস আনবো তোমাদের কাছে সেটা নোটিফিকেশন চলে যাবে। তো শেষ করার আগে থেকে সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে প্রিটি, স্টে ব্লেসড, স্টে কুল এন্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই, and see you very soon in another vlog. Bye.